নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কুম্ভের রাশিফলের ভিডিও, অর্থাৎ কুম্ভ রাশির রাশিফল আগস্ট 2026-এর রাশিফলের ভিডিও। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভের জাতক বা জাতিকা, আগস্ট মাসে আপনি কি রেজাল্ট পাচ্ছেন, কি ফল পাচ্ছেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। আর অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, মনে হলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। শুরু করি বন্ধুরা, সময় নষ্ট করব না। দেখুন, আজকে বর্তমানে কুম্ভ রাশির মানুষজন সত্যি কথা বলতে ভীষণ টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ভীষণ চাপ, মানসিক চাপ, অস্বস্তি, অশান্তি চলছে। দেখুন, অনেকে ভাবছেন শুধু শনি সাড়ে সাতি, শনি সাড়ে সাতি খুব খারাপ। শনি সাড়ে সাতির একটা চাপ অবশ্যই রয়েছে, কিন্তু বন্ধুরা এখানে বুঝতে হবে খেলাটা। শনি সাড়ে সাতির চাপ তো আছেই, কিন্তু রাশির ওপর রাহু, এও কিন্তু ফাটাফাটি রেজাল্ট দিচ্ছে। কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে রাহুর অবস্থান, এই কারণেই চাপটা। এবং দেখুন, পরিষ্কার কথা, মন রেখে কথা বলে লাভ নেই। আমূল পরিবর্তন একদিনে এক মাসে হয় না, কিন্তু কিছু জিনিস, কিছু জায়গা, কিছু দিক ভালো হবে, কিছু জায়গা চাপের হবে। সব মিলিয়ে তার পূর্বাভাস বা আলোচনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো বা হাইলাইট করব। বর্তমানে শনি বক্রী, রাহু কেতু বক্রী থাকে। পঞ্চমে পঞ্চমভাবে বুধ বসে রয়েছে, মঙ্গলের সাথে যুক্ত হয়ে বুধ ট্রানজিট করছে, কর্কটে প্রবেশ করবে এবং সেখানে রবি বৃহস্পতির সহাবস্থান। রাশিতে রাহু, 7th হাউসে কেতু, এই হচ্ছে গ্রহগত স্থিতি। তাহলে প্রথম কথা, আমি একটা জিনিস খুব আশাবাদী, ষষ্ঠে রবি এবং বৃহস্পতি। রবি হচ্ছে চিকিৎসার কারক। 6th হাউসে রবি বসে রয়েছে, বৃহস্পতির সাথে যুক্ত হয়ে বসে রয়েছে। এটা কিন্তু বন্ধুরা প্রথম ভালো কথাই বলবো যে সামগ্রিকভাবে আপনি বা আপনারা যখন কুম্ভের মানুষ, জাতক জাতিকা, শরীর বা হেলথ অনেকটা ইমপ্রুভ করবে। তাহলে শরীর বা স্বাস্থ্য মূলত দেখুন, 6th হাউসে রবি বৃহস্পতির যোগ, রাশিতে রাহু, ছোটোখাটো শারীরিক ভোগান্তি চলতে পারে। জ্বর, সর্দি, কাশি, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, শরীর নিয়ে নানা রকম টুকরো টাকরা প্রবলেম, এগুলো চলতে পারে, চলবেও অবশ্যই। কিন্তু যারা মূলত সত্যি শরীর নিয়ে ভুগছেন, তারা ভালো থাকছেন, তার জন্য ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট আপনাদের করে নিতে হবে। কিন্তু বলতেই পারি, আপনি বা আপনারা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, এবং যে বোনদের গর্ভাবস্থা চলছে, ডেলিভারি রয়েছে, সামনেই ডেলিভারির ব্যাপার রয়েছে, প্রেগন্যান্সি চলছে, তারাও অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন। তাহলে শরীর বা হেলথ ইমপ্রুভ করছে, গর্ভাকালীন স্থিতি ভালো হচ্ছে। আর বন্ধুরা, এটাও কথা যে আপনাদের সন্তানের শরীর ভালোর দিকে যাচ্ছে। তবে কিছুজন 100 জনে 3 জন, 4 জন, 5 জন ধরুন, তাদের সন্তানের শরীর নিয়ে ভালো ভোগান্তি আছে। তো যদি সন্তানের শরীর ভোগায়, খেয়াল রাখবেন, এটা লক্ষ্য রাখবেন। সবাইকার নয়, বেশিরভাগ জনের সন্তান একদম ঠিক আছে, আর বাবা মার শরীরও কম বেশি ভালোই যাচ্ছে, অসুবিধা হবে না বা প্রবলেম হবে না, এটা বলতে পারি। আমি কুম্ভ রাশির কথা বলছি, কিন্তু দেখুন, শরীরের থেকেও বড় কথা হচ্ছে, শরীর তো অবশ্যই ভালো থাকবে, টাকা বা ফাইন্যান্স, আমি আপনাকে কোনোভাবে বলতে পারবো না যে আপনি বড় ইনভেস্ট করুন এই মুহূর্তে। প্রত্যেক দিনের আপনার যেগুলো খরচা, যেটুকু খরচা না করলে নয়, যেগুলো প্রত্যেক দিন আমাদের খরচা লেগে থাকে, সেইগুলো অবশ্যই করতেই হবে। সেটা মুদিখানা হতে পারে, স্কুল ফিস হতে পারে, আর রাস্তাঘাটে খরচা হতে পারে, টুকটাক যেগুলো প্রত্যেক দিনের খরচা, বাজার হাট, দৈনন্দিন জীবনে চলতে গেলে যেগুলো, কারুর লোন আছে, কারুর ইএমআই রয়েছে, এগুলো তো ধরা। কিন্তু ফালতু খরচা বাড়বে, টাকার চাপ বাড়বে বা টাকার চাপ আছে কুম্ভের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বন্ধুরা, পরিষ্কার বুঝে রাখুন, যে কোনো টাইপের বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার কিন্তু চাপের। তো দেখে খরচা করুন, বুঝে চলুন। যেগুলো এমার্জেন্সি, ধরুন আপনার কেউ অসুস্থ, তখন তো ভাবলে হবে না, কিন্তু যেগুলো আমরা 15 দিন পরে করতে পারি, 1 মাস পরে করতে পারি, সেগুলোকে 1 মাস, 2 মাস, 3 মাস ফেলে দিন, যতদিন টানা যায়, এটাই বলবো। তবে আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে
ম্যানেজ হয়তো হয়ে যাবে, ম্যানেজ করে নিতে পারবেন, ম্যানেজ করে চলতে পারবেন। কিন্তু বন্ধুরা দেখুন, যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, 6th রবি বৃহস্পতি বসে রয়েছে, বুধ সুইচ করছে, বুধের ট্রানজিট হচ্ছে, বুধ সুইচ করছে। এইটা কিন্তু চাকরির জন্য বেশ ভালো ফল দেবে। বহু কুম্ভ বিগত বেশ কিছুদিন ধরে, মানে ফোন তো চলতে থাকে, কথাবার্তা বলতে থাকি, বেশ কিছুদিন ধরে বহু কুম্ভের মানুষ তারা জানিয়েছেন যে তাদের চাকরি নিয়ে নানা রকম চাপ রয়েছে, প্রবলেম রয়েছে, বা চাকরি করা, চাকরি ক্ষেত্রে বহু বহু টাইপের বহু রকম সমস্যা রয়েছে। কিন্তু এ মাস আপনারা লক্ষ্য করে দেখতে থাকুন, দেখুন কোনো গডফাদার কেউ আপনাকে একদম সেই মাসিহা হয়ে এসে আপনাকে যে তুলে নিয়ে যাবে এরকম নয়, কিন্তু আপনি নিজে খেটে পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করতে পারছেন বা দাঁড় করাতে পারছেন, নিজের জায়গা, নিজের ভালো দিক আপনারা দাঁড় করাতে পারছেন আপনি যখন কুম্ভের মানুষ। তাহলে কুম্ভ রাশি কেরিয়ারের জায়গাটা ভালো। 2-3টে পার্ট যদি করি আমি চাকরিকে, এক হচ্ছে ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক চলছে, খুব আত্মীয়তা হবে না, ইনক্লুডিং যারা কলিগ বা সহকর্মী, আত্মীয়তা। এবার ধরুন কারোর সাথে খুব ভালো সম্পর্ক, সেগুলো রেয়ার কেসেস। ধরুন কেউ একটা অফিসে 20 বছর চাকরি করছেন, হয়তো মালিকের সাথে একসাথে ওঠা বসা, এগুলো খুব কম জনের হয়। কিন্তু ওভারঅল ধরুন আমি কর্পোরেটে রয়েছি, 2 বছর চাকরি করছি, এই ব্যাপারগুলো দেখবেন। দায়িত্ব কারোর হাতে ছাড়বেন না, নিজে খাটুন, হবে, লোকজনকে বেশি ভাও দেবেন না। এবং এটা মাথায় রাখতে হবে যে লোকজনদের পরামর্শ, তাদের কি বলবো, তারা অনেক কিছু বলতে পারে, আপনাকে কনফিউজ করতে পারে, আপনি পাজেলড হচ্ছেন না, হবেন না। চাকরি ভালো চলবে, চেঞ্জ হতে পারে, চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে। আপনি হাসবেন হয়তো, আমি কুম্ভ রাশি, আমার কি এবার ভালো হয়, কুম্ভের কি ভালো হয়, কুম্ভ রাশির কি ভালো হতে পারে? দেখুন না, ভালো রেজাল্ট হবে। তো এটা দেখুন, আমার মনে হয় এই জায়গাটা বেশ ভালো। তবে কুম্ভ রাশি ব্যবসা নিয়ে ভালো রকমভাবে ভুগছেন, ভালো রকমভাবে, কোনো না কোনোভাবে বিজনেস কিন্তু ডাউন যাচ্ছে, এবং বিজনেসে গ্রোথ, স্টেবল গ্রোথ, পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে না, ফ্লো চলছে। এই মুহূর্তে বিজনেসে বড় ইনভেস্টমেন্ট করে লাভ নেই, যা হচ্ছে হতে দিন, যেভাবে চলছে চলতে দিন, চলুক, এটাই ভালো। আর ধার দেনা এগুলো একটু দেখে, কারণ এখন যদি ধারে যান, ধার দেন, ও টাকাগুলো রিকভার করতে আপনার সমস্যা হবে আপনি কুম্ভের মানুষ হলে। তো এবার যে অনেকের থাকে বিজনেস ধারে হয় বা এটা, তাদের ব্যাপারটা কিছুটা হয়তো আলাদা, কিন্তু ওভারঅল দেখে বুঝে চলতে হচ্ছে বা বুঝে চলার পরামর্শ দিচ্ছি। তো বন্ধুরা, চাকরি বা বিজনেস কেমন হবে? আপনি চাকরি করেন, আমি ব্যবসা করি, এরকম তো প্রত্যেকেই কেউ না কেউ করে। আমি যদি দেখি এই চাকরি বা বিজনেস বললাম, দাম্পত্য বা প্রেম কেমন হবে? দেখুন, দাম্পত্য জীবন সপ্তমভাবে কেতু, কিছু জনের প্রবলেম চলছে, তাদের প্রবলেম কিছুটা হলেও কমবে। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, দুজনের রিলেশন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বোঝাপড়া বা অ্যাডজাস্টমেন্ট, মেন্টাল সাপোর্ট পাবেন। এবং আপনি চাইলে, ধরুন আপনার খুব অশান্তি চলছে, পার্টনারের সাথে গন্ডগোল চলছে, আপনি চাইলে আপনার পার্টনারের থেকে হেল্প নিন, হেল্প চান, আমার মনে হয় ভালো ফল আছে বা ভালো ফল হতে পারে। কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে, আপনি আমি আমরা হলে, তো দাম্পত্য জীবন কিন্তু ভালো হচ্ছে। ইভেন বিয়ের কথাবার্তাগুলো আস্তে 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 এগোনো যায়। এর সাথে বলবো বন্ধুরা, প্রেমও কিন্তু কম বেশি ভালো চলছে। যাদের প্রেমে গন্ডগোল, প্রেমে অসুবিধা, প্রেমে ঝামেলা রয়েছে, দেখুন আমি বলবো না একবারে বিশাল কিছু ভালো পাবেন, বিশাল কিছু ভালো চলছে, কিন্তু চলছে, ভালোই চলছে, খুব খারাপ কিছু হবে না। আপনার সময় খারাপ, তো আপনাকে এটা বুঝতে হবে এবং আপনাকে ঠান্ডা মাথায় এই ব্যাপারটাকে মেনে নিয়ে চলতে হচ্ছে। তো দাম্পত্য প্রেম ভালো চলছে, এবং এক্ষেত্রে সন্তানও ভালো থাকছে। ওই বললাম 100 জনের 2-3 জনের শরীরটা একটু খেয়াল রাখতে হবে, বাদবাকি জায়গা, বাদবাকি জন ভালো ফল পাচ্ছেন, সন্তানের সাথে বন্ডিং, রিলেশন ভালো চলবে। কিন্তু কিন্তু এটা মাথায় রাখুন, কোনো না কোনোভাবে বিবাদ, পারিবারিক অশান্তি, চতুর্থপতি নিচস্থ, পরিবারের সাপোর্ট না থাকা, তারা পদে পদে আপনাকে হেনস্থা করা, এটা আপনাকে মেনে নিতে হবে। এই ব্যাপারটাকে আপনাকে মেন্টালি রেডি থাকতে হবে যে ভাই এটা হতে পারে।
পারিবারিক বিবাদ, বিরোধ, অশান্তি এবং যারা পুলিশি ঝামেলা, আইনের জটিলতা, কোর্ট কাছারির প্রবলেম, এই ব্যাপারগুলোতে রয়েছেন যারা আছেন, যে কেস চলছে রোজ মানে ডেট পড়ছে, কেসে জড়াবেন ভাবছেন, যদি সামলানো যায় সামলে নিন, যদি আটকানো যায় আটকে নিন এবং দেখে চলুন। তাহলে আমি প্রথমেই বলবো যে পারিবারিক বিরোধ, পারিবারিক বিবাদ, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি বিবাদ এর যোগ কিন্তু রয়ে যাচ্ছে আমরা কুম্ভ রাশির মানুষ হলে, জাতক জাতিকা হলে, ইভেন প্রতিবেশী বা এগুলো একটু দেখে কিছুটা দৈবের সাপোর্ট পাচ্ছি, কিছুটা ওইটুকুই চলতে হবে। একটু ওই যে বললাম কালিগ বা সহকর্মী, একটু দেখে চলতে হবে। দেখুন, আমি হতাশ, যদি বলেন যে হতাশ করছি ক্ষমা করে দিন, কিন্তু এটা একটু দেখে নেবেন। তো সামগ্রিকভাবে একটা কথা ক্লিয়ার, যে আমাকে বা আমাদেরকে সব জায়গা, সব দিকগুলোই চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে। তবে তবে শিক্ষা, লাস্টে আমি এডুকেশনটাকে রাখি, কারণ একটু গুছিয়ে বলার চেষ্টা করি। শিক্ষাগত দিক কিন্তু খুব ভালো, খুব ভালো। প্রবলেম আউটসাইডে, হয়তো কোনো না কোনোভাবে বাইরের কিছু সমস্যা আপনার বা আপনাদের জন্য প্রবলেম হতে পারে, আপনাদের জন্য প্রবলেমের কারণ হতে পারে বাইরের কিছু সমস্যা বা ব্যাপার, কিন্তু ওভারঅল মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এই লেভেলের পড়াশোনা বেশ ভালো চলছে। এবং গ্র্যাজুয়েশনের যে ভাগগুলো রয়েছে, ধরুন আমি এমবিএ করছি, আপনি বিবিএ করছেন, ওই ছেলেটা সিএ করছে, ওই ছেলেটা কেউ না কেউ কিছু না কিছু অন্য কোনো দিক নিয়ে এগোচ্ছে, ভালো চলছে। মাস্টার্স বা পিএইচডি লেভেলের পড়াশোনা এটাও ভালো হচ্ছে। একদম বিদেশের পড়াশোনা একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু পিএইচডি লেভেল পর্যন্ত ঠিকই আছে। হ্যাঁ, হতে পারে একটু যারা প্রজেক্ট সাবমিট করা এই রকম ব্যাপার স্যাপার রয়েছে, তারা হতে পারে একটু গুরুদের সাপোর্ট কম পাচ্ছেন, তো একটু ডিলে হতে পারে বা একটু দেরি হতে পারে, 10 দিন 15 দিন 1 মাস পিছিয়ে যেতে পারে, কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক চলবে বা পড়াশোনার জায়গা বা দিকটা ঠিকঠাক চলবে, এটাই বলছি। এটাই ওভারঅল একটা জিস্ট। কুম্ভ আগস্ট মাস মোটামুটি আপনাদের কি চলতে পারে, কি চললে ভালো হচ্ছে বা কিভাবে চলছেন তার একটা জিস্ট। 3টে নক্ষত্র, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা যাদের কাছের মনে করবেন তারাই ঠকাবে মানে ভোগাবে। ওই আমি বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বাদ দিচ্ছি, বাদ বাকি জায়গা বন্ধু সহকর্মী কালিগ দেখবেন। শতভিসা হাইপার হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, হাইপার হবেন না, সময়ের জন্য অপেক্ষা করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা পূর্ব ভাদ্রপদ প্রত্যেক ক্ষেত্রে যারা যেখানে যা সিনিয়র আছে, বাবা মা বাদ দিচ্ছি, যারা যেখানে যা সিনিয়র রয়েছে আছেন, দেখে চলুন, তাদের সাথে সম্পর্কগত দিকগুলো দেখে রাখুন, আমার মনে হয় ভালো হয়। এটাই ওভারঅল একটা জিস্ট। 5% ভিডিওটা চলতে এগোতে বুঝতে আপনাকে সাহায্য করতে পারে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।